জয়পুরহাটের পাঁচবিবি ঘোনাপাড়ার সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফকে বাধা দেয় বিজিবি। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ, যাচ্ছি তার কাছে। হারুন, বিজিবির এখন কি অবস্থান এবং কি প্রতিক্রিয়া দেখছেন? শ্রেয়া, এটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া এটি সীমান্ত কয়া বিওপির অধীনে এটি। তো এই যে সীমান্তটি যে পিলার সীমানা যে পিলার রয়েছে 281 নম্বর পিলার, একদম সীমান্ত ঘেঁষে এই যে আমাদের বাংলাদেশের রাস্তা এবং বাংলাদেশ। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এর পরে কিন্তু ভারতের যে অংশ। তো যদি একটু তথ্য বলি, গত বছরের 19শে অক্টোবর তো এই ইউনিয়নেরই সোনাতলা যে গ্রাম আছে সেই গ্রামেও কিন্তু বিজিবির যে সদস্যরা আছে তারা বিএসএফ যখন তারা কাটা বেড়া দিতে লাগে কুয়াশাচ্ছন্ন আকাশে, সেখানে কিন্তু তারা বাধা দিয়েছিল। তো তারপরে কিন্তু আবার এবছরের 21শে জানুয়ারি তো বিএসএফ সদস্যরা এই যে এই যে আমি দাঁড়ায় আছি তার পিছনে 281 নম্বর পিলারের 37 নম্বর যে সাব পিলার ছিল সেখানে কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছিল। তো আমি যদি দেখাই আজকে যে বাঁশঝাড়টা দেখা যাচ্ছে, যে বাঁশঝাড়ের এখানে কিন্তু যে সীমানা পিলার রয়েছে এবং আমাদের এই ধার দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের চলাচলের যে রাস্তা, এখানকার যে আমাদের বাংলাদেশের লোকজন তারা কিন্তু চলাফেরা করে, এটা বাংলাদেশের রাস্তা এবং পাশে কিন্তু এটি হচ্ছে ভারতের যে রাস্তা। তো সীমান্ত যে আইন রয়েছে যে সীমান্ত রেখার 150 গজের ভিতরেই কিন্তু যদি কোনো কিছু করতে হয় 150 গজ পরে সেটি কিন্তু করতে হবে, কিন্তু সেটা বিএসএফ সদস্যরা তারা সেটি মানছেন না। তো বারবার কিন্তু গতকালকেও এই জায়গায় বিএসএফরা তারা তার কাটা বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, বিজিবি এসে বাধা দেয়, তারপর বন্ধ ছিল। কিন্তু আজকে পুনরায় সেখানে আবার বিএসএফ সদস্যরা তারা এখানে দলবদ্ধভাবে এসে তার কাটা দেওয়ার চেষ্টা করে, বিজিবিরা এসে বাধা দেয়। কিন্তু তারপরে একটা উত্তেজনার মধ্যে ছড়িয়ে পড়ে, এলাকাবাসী ও বিজিবিকে সহযোগিতার জন্য তারা এগিয়ে আসে। তো বিজিবি কিন্তু সর্বত্র এখানে তারা সজাগ রয়েছেন, তারা প্রস্তুত রয়েছেন, কোনো ক্রমেই তারা বাংলাদেশ সীমানার যে আইন লঙ্ঘন করে তারা কোনো তার কাটা বেড়া দিতে দিবে না বলে বিজিবির পক্ষ থেকে সেটি আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল জয়পুরহাটের এই ঘোনাপাড়া সীমান্ত থেকে সর্বশেষ খবর। শ্রেয়া, ধন্যবাদ হারুন। সরাসরি যুক্ত ছিলাম জয়পুরহাটের ঘোনাপাড়া সীমান্তে।